নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে ঢেঁড়সের খুবই সিম্পল একটা রান্না, খেতে হয় সাধারণ গরম গরম ভাতের সাথে। এই রেসিপিটা আমরা সবাই করতে জানি, তবে আমি কীভাবে রেসিপিটা করলাম সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরলাম। তো এদিকে কিন্তু আমি কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কিছু কালো জিরে, তারপরে দিয়ে দিলাম কেটে রাখা ঢেঁড়সগুলি। তো ঢেঁড়সগুলি কিন্তু আমার গাছের, এই রেসিপিটার জন্য কিন্তু একদম কচি ঢেঁড়সটা হলে খেতে খুব বেশি ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপরে কিন্তু আমি কিছুক্ষণ সময় নিয়ে ডেকে ডেকে ঢেঁড়সগুলিকে ভেজে নেব। তা আপনারা চাইলে প্রথমে একটু ভেজে রেখে তারপরেও সম্বার বা ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম। তো আমি এমনভাবে ভাজবো ডেকে রেখে যাতে ঢেঁড়সটা 50% ভাজার মধ্যে সিদ্ধ হয়ে যায়। তো এই রেসিপিটার জন্য আমি কিন্তু কিছু মশলা নিয়ে নিলাম। তার মধ্যে আমি নিয়ে নিলাম সর্ষে পোস্ত একসাথে বেটে, তারপরে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এই মশলাটাকে আমি একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো। তার মধ্যে আমার ঢেঁড়সটা ভাজা হয়ে গেলে, তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। নতুন দর্শক হলে আমার রেসিপিটা দেখে যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের উপরে চলে আসে। সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা। তা আমি কিন্তু সর্ষের পোস্ত বাটা সব মশলা গুলে দিয়ে তারপরে কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলে মিক্সি জারটা ধুয়ে একটু জল, তারপরে আমি ঝুলের জলটা পরিমাণ মতো দিয়ে দেবো, যাতে আমার ঢেঁড়সটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর রেসিপিটা একদম মাখো মাখো হয়ে যায়। এবং পরিমাণে জলটা দিয়ে আমি কিছুক্ষণ ডেকে দিয়ে দিয়েছি। তো এই রেসিপিটা দিয়ে কিন্তু গরম গরম ভাত অসাধারণ, মানে দুর্দান্ত লাগে। তো ঢেঁড়স অনেকেই ঢেঁড়স খেলে প্রবলেম হয়, যেমন আমার ঢেঁড়স খেলে আমার শরীরে যে নার্ভের প্রবলেম অনেকটাই বেড়ে যায়, তার জন্য আমি ঢেঁড়সটা খাই না। তা আমি অনেক জিনিসই খেতে পারি না বন্ধুরা, যেমন পুঁই ডাঁটা আমার খুব প্রিয়, কিন্তু তবু অনেক সময় পুঁই ডাঁটা খেয়ে নিই। তো আমার রেসিপি কিন্তু হয়ে গেছে। আমি নামানোর আগে একটু সরষের তেল দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে তারপর আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এ হলো ঢেঁড়সের সর্ষে দিয়ে চচ্চড়ির ফাইনাল লুক। তো যেমন লতি খেতে পারি না, ঢেঁড়স খেতে পারি না, তারপরে পুঁই ডাঁটা খেতে পারি না, অনেক জিনিসই খেলে আমার নার্ভের প্রবলেম খুব বেড়ে যায়। তো আজকের মতো এখানেই রাখলাম, চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন আর সবাই আমার পাশে থাকবেন।